ফেলে দেওয়া খোসা এবং ফ্রিজে পড়ে থাকা মাত্র কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এই দুর্দান্ত স্বাদের ভর্তাটি যদি একবার কখনো তৈরি করো তাহলে অবশ্যই কিন্তু একটু বেশি করে বানিও, আর দুপুরে ভাতের চালটা একটু বেশি করে নিও। এতটাই সুস্বাদু হয় এটা খেতে। এখানে আমি কয়েকটা ঝিঙাকে ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর আবারও কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সি জারে এর থেকে খানিকটা নিয়ে নেব। 10-12টা রসুন কোয়া, 4টে কাঁচা লঙ্কার সঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা কড়াইতে সামান্য তেল গরম করে 1 চামচ মতো গ্রেট করে রাখা রসুনকে হালকা ভেজে নিয়ে 2 টেবিল চামচ মতো কুচনো পেঁয়াজকেও হালকা করে ভেজে নেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পুরোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিস করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেও কড়াইতে দিয়ে হালকা ভেজে নিয়ে তুলে নেব। ওই কড়াইটিকে ভালো করে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দেবো। সামান্য একটু তেল গরম করে 1/2 চামচ মতো কালি জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে পেস্ট করে রাখা ঝিঙের খোসাটাকেও দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই করে দেবো যাতে অতিরিক্ত জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। রান্না করতে করতে যখন এইভাবে শুকিয়ে আসবে তখন স্বাদ মতো লবণ হলুদ 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই ভেজে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে দেবো। পুরোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর 2 মিনিট মতো রান্না করে নেব। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। পরিবেশনের সময় অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেব যাতে টেস্টটা আরও বেড়ে যাবে। ব্যাস এইভাবেই তৈরি করে নেব ফেলে দেওয়া খোসা এবং ফ্রিজে পড়ে থাকা একটু চিংড়ি মাছ দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।